ফাইনালি কিন্তু আজকে আমিও তৈরি করে নিলাম নকল তরমুজ। আর এটা কিন্তু দেখতে হুবাহুব একেবারেই তরমুজের মতো। আসলে খেয়াল করলেই বুঝতে পারবেন এটা কিন্তু অরিজিনালি তরমুজ না, এটা নকল তরমুজ। আর দেখতে হুবাহুব তরমুজের মতো। এটা টেস্ট এত ভালো, এই গরমে কলিজা ঠান্ডা হয়ে যাবে যদি আপনি একদম ফ্রিজে ঠান্ডা ঠান্ডা এটা সার্ভ করেন। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, তাহলে কিন্তু এইরকম একটি ডেজার্ট আপনিও বাসায় ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো প্রথমেই আমি একটা তরমুজের হাফ অংশ নিয়েছি, মানে হাফ অংশের থেকেও এখানে কম আছে। এখন মাঝখানের যে মিটটা আছে সেটা আমি বের করে নিচ্ছি। এই কাজটি কিন্তু একেবারেই ইজি। আমি এখানে একটা ডাউলের যে চামচ আছে সেটা নিয়েছি, আর এটা আমি মাঝখান থেকে মাংসটা বের করে নিচ্ছি। এটা আমি ব্লেন্ড করে নিব। তো ফাইনালি দেখতেই পাচ্ছেন, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি মিটটা অলরেডি বের করে নিয়েছি আর এরকম করে নিয়েছি। এখন আমি এটা একটা সাইডে রেখে যে মিটটা বের করেছিলাম সেটা আমি ব্লেন্ড করে নিব। একদম স্মুথ একটা ড্রিঙ্কস তৈরি করে নিচ্ছি। ফাইনালি দেখতেই পাচ্ছেন ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা ছাঁকনির সাহায্যে আমি এটা ছেঁকে যে রসটা আছে সেটা নিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু এটা ছেঁকে নিতে হবে, তাহলে কিন্তু একদম ক্লিন যে জুসটা আছে সেটাই আপনারা পেয়ে যাবেন। তো ফাইনালি আমি কিন্তু রসটা নিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কোনো রকম দানা দানা ভাব নেই, কিচ্ছু নাই, ক্লিন যে জুসটা সেটাই আমি পেয়ে গিয়েছি। তো এখন আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি। আমি এখানে বাটি থেকে আমি এই ফ্রাই প্যানে জুসটা ট্রান্সফার করে নিচ্ছি। আর এখন এখানে কতগুলো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। প্রথমেই মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য 1 চিমটি লবণ অ্যাড করেছি। এখন অ্যাড করে দিচ্ছি চিনি। তো তরমুজ যেহেতু মিষ্টি আছে সেই ক্ষেত্রে বেশি একটা মিষ্টির প্রয়োজন নেই, তবুও আমি এখানে ডাউলের যে চামচ আছে এখানে আমি হাফ চামচের থেকে একটু বেশি অ্যাড করেছিলাম। আর মিষ্টিটা আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করতে পারবেন। 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার অ্যাড করে দিয়েছে। আগার আগার পাউডারটা অ্যাড করার পর কিন্তু এটা ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে নিয়ে এবার আমি সামান্য 1 ফোঁটা পরিমাণ এখানে ফুড কালার ইউজ করেছি, রেড কালার। আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন, জাস্ট আমি ভিডিওতে ফুটিয়ে তোলার জন্য এটা অ্যাড করেছি। এর জন্য কিন্তু স্বাদের কোনো রকম হেরফের হবে না। ভালো করে মিক্স করে চুলাতে আমি বসিয়ে দিয়েছি। অলরেডি কিন্তু বলকও চলে এসেছে, 2-1টা দেখতেই পাচ্ছেন। আর 3 থেকে 4 মিনিটের মতো জাল করার পর এটার কনসিস্টেন্সিটা এমন হয়েছে। তো এখন যে তরমুজের খোসাটা আমি গোল করে রেখেছিলাম সেখানে আমি এই মিশ্রণটা ট্রান্সফার করে নিব, আর এটা আমি জমতে রেখে দেব। 30 মিনিট ওয়েট করলেই হয়ে যাবে। অনেকেই আবার জিজ্ঞাসা করবেন আগার আগার পাউডারটা কি। সেটা হচ্ছে যে কোনো তরল খাবারকে ঘনত্ব তৈরি করার জন্য আগার আগার পাউডারটা ইউজ করা হয়। আর এখানে আমি কতগুলো তরমুজের বীজ আগে থেকে আমি উঠিয়ে রেখেছিলাম এখানে উপরে স্প্রিঙ্কেল করে দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন যাতে একদম তরমুজের যে ভাইটটা আছে সেটাই যেন আসে সেজন্য। তো এটার যে বাড়তিটা অংশ আছে সেটা আমি কেটে ফেলে দিচ্ছি। এই আগার আগার পাউডারটি কিন্তু যে কোনো মুদি দোকানে কিংবা আপনারা সুপার শপে পেয়ে যাবেন, আর এটার দাম কিন্তু খুব একটা বেশি না। এখন কিন্তু আমার মোটামুটি 90% কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আর কোনো কাজ নেই, এটা আমি জমতে রেখে দেবো। আর আমি এটা ফ্রোজেন করে রাখবো 30 মিনিটের জন্য, যাতে এটা আমি ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারি। তরমুজের এই ডেজার্টটি তৈরি করা একেবারেই ইজি। আশা করছি আপনারা খুব সহজে এটা তৈরি করে নিতে পারবেন। মোটামুটি 30 মিনিট পর দেখতে পাচ্ছেন বের করে নিয়েছি, আর এটা একেবারেই পারফেক্টলিভাবে জমে গিয়েছে। এখন আমি এটা কেটে আপনাদের সাথে শেয়ার করছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, একেবারেই পারফেক্ট হয়েছে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারতেছেন এই ডেজার্টটি কতটা পারফেক্ট হয়েছে। আর এটার টেস্ট এত ভালো ছিল, আপনারা কিন্তু অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন। আর আরও একটা কথা, আমি কিন্তু এখানে এই যে জুসটা নিয়েছি মোটামুটি 1 কাপের থেকে একটু বেশি পরিমাণ ছিল। আর এই যে আগার আগার পাউডারটা ইউজ করেছি সেটা আমি 1 চা চামচ ইউজ করেছি। ভালো ব্র্যান্ডের হলে কিন্তু 1 কাপের জন্য 1 চা চামচই একেবারে পারফেক্ট আছে। অনেক বাচ্চারাই আছেন যারা তরমুজ খেতে পছন্দ করেন না। আশা করছি এভাবে আপনার ডেজার্টটি তৈরি করে দিলে তরমুজটা একেবারে তৃপ্তি সহকারে খাবে। আর ছোট কেন বলছি, ছোট থেকে বড় সবারই কিন্তু অনেক বেশি পছন্দ হবে এই খাবারটি। আমি কিন্তু ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে নামিয়ে এটা সার্ভ করেছি। আর এটা আমি একটু কেটে আপনাদেরকে শেয়ার করছি এটা কতটা পারফেক্ট হয়েছে। আশা করি দেখেই বুঝতে পারতেছেন তরমুজের বীজগুলো দেওয়ার কারণে কিন্তু একেবারে তরমুজের মতোই লাগছে। আল্লাহ হাফেজ।